এইবার মাই দীপেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের যে এসবিএমসিএম স্কলারশিপের আবেদন সেটা কিন্তু শুরু হয়েছে। এবং এসবিএমসিএম স্কলারশিপের যে কমপ্লিট প্রসেস সেটা কিন্তু আমি তোমাদের আজকে দেখাতে চলেছি ল্যাপটপের স্ক্রিনে যেয়ে পর। বাট তার আগে আমি কিন্তু কয়েকটা কথা তোমাদের বলবো। সেই কথাগুলো হচ্ছে, অন্যান্য বছর কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে যাদের কিন্তু এসবিএমসিএম এর যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট কেন হয়? কারণ তারা কিন্তু এসভিএমসিএম এর যে গাইডলাইন সেগুলো কিন্তু ফলো করে না, এবং তার সাথে সাথে আমরা যে প্রসেস দেখাই সেই প্রসেসগুলোও কিন্তু ঠিকঠাকভাবে ফলো করে না। আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে স্কিপ না করে কমপ্লিট যে প্রসেসটা আমি তোমাদের দেখাবো সেই প্রসেসটা কিন্তু ভালো করে ফলো করবে। এবং তার সাথে সাথে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের প্রত্যেকের সাথে কিন্তু এই যে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে নেবে। এরপর চলো আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। এসবিএমসিএম স্কলারশিপে যারা আবেদন করতে চলেছো, আবেদন করার আগে একবার আবেদন করার যে প্রসেসটা সেটা যাতে তোমরা দেখে নিতে পারো। এবং অনেকেই আছো যারা আবার বিভিন্ন জায়গায় যেয়ে, যেমন ধরো সাইবার ক্যাফেতে যেয়ে বা বন্ধুর বাড়িতে যেয়ে অনেকে এসবিএমসিএম স্কলারশিপ যেটা আছে তার আবেদন করো। তো আবেদন করার আগে একবার যদি প্রসেসটা দেখে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে, বা অনেকেই আমি রিকমেন্ড করবো যে এই প্রসেসটা দেখতে দেখতে যদি তোমরা তোমাদের আবেদন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো হয়। তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম কমপ্লিটলি দেখবে। তো এসবিএমসিএম স্কলারশিপের জন্য প্রথমে আমাদের গুগলে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ সার্চ করে নিতে হবে। এসবিএমসিএম স্কলারশিপ সার্চ করার পর এখানে তোমরা বেশ কয়েকটা কিন্তু সার্চ রেজাল্ট পাবে। ফার্স্ট যে রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে এসবিএমসিএম 3.0 ভার্সন 3.0, যেটা আগে ছিল সেটা। এরপর এখন যেটা লেটেস্ট এসছে সেটা হচ্ছে 4.2, অ্যান্ড এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইড ইন 2024 to 2025, সেইগুলো কিন্তু সব ডেটা তোমরা এখানে পেয়ে যাবে। তো জাস্ট এটার ভেতরে কিন্তু তোমাদের যেতে হবে। এখানে ভেতরে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে স্কুল এডুকেশনের ক্ষেত্রে 214, মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে টোটাল দুটো, এরকমভাবে কিন্তু আলাদা আলাদা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আমরা কিন্তু চলে আসবো এখানে অ্যাপ্লিকেন্টস লগ ইন আছে, অ্যান্ড এখানে রেজিস্ট্রেশন আছে। তো আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেতে হবে। তার আগে তোমরা বাকি পোর্টালটা একবার দেখে নাও ভালো করে। তো এরকম কিন্তু পোর্টাল এটা। অ্যান্ড এইখানে হাউ টু অ্যাপ্লাই যদি যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে প্রথমে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। হাউ টু অ্যাপ্লাই এর ক্ষেত্রে কিন্তু তোমরা সবকিছু এখানে পাবে। যদিও এই যে ডেটাগুলো আছে শিডিউলের, তো সেই শিডিউলের যে ডেটা সেগুলো কিন্তু আগের বছরের গুলো এখনো আছে, এখনো কিন্তু সেগুলো আপডেটেড হয়নি। এরপর আমরা কিন্তু রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে যখন আমরা যাব তখন কিন্তু আমরা টপার অ্যান্ড নন টপার পাবো। টপার কারা? টপার হচ্ছে যারা মেরিট লিস্টে নাম ছিল যাদের, যেমন ধরো তোমাদের ক্লাস 10-এর ক্ষেত্রে বা 12-এর ক্ষেত্রে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়, এরকম অন্যান্য বোর্ডেরও তো মেরিট লিস্ট প্রকাশিত হয়। সেই প্রত্যেকটা বোর্ডের যতগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে তারা কিন্তু টপার। ওকে, যারা সেই মেরিট লিস্টে আসে। এবং ম্যাক্সিমাম আমার যারা ভিউয়ার্স থাকবে তারা কিন্তু নন টপারের ক্যাটাগরিতেই পড়বে। তো অবশ্যই নন টপার দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। নন টপারে তোমরা কিন্তু যাবে। ওকে, নন টপারের ক্ষেত্রে এলে আবার সেই তোমরা ওই সেম পেজেই কিন্তু তোমরা রিডাইরেক্টেড হবে, অ্যান্ড তারপরে তোমরা কিন্তু নিচে এই যে চেক বক্সটা আছে সেই চেক বক্সটা একবার কিন্তু আগে এগুলো কমপ্লিটলি পড়বে, যে তোমাদের কি কি করতে হবে কিনা, স্টেপ 1 স্টেপ 2 করে সবকিছু কিন্তু বলা আছে এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে। তো সেই প্রসিডিওরসগুলো একবার জাস্ট আমি তোমাদের বলবো যে ভালো করে তোমরা দেখে নেবে, এবং তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে কিনা সেগুলো কিন্তু এখানে দেখো তোমরা একদম ক্লিয়ারলি বলা আছে। ডকুমেন্টসগুলো কত কেবির বেশি হওয়া চলবে না সেটাও কিন্তু বলা আছে, এবং তার সাথে সাথে তোমাদের অথরিটি কে কে, তোমাদের যে সিগনেচার এটসেট্রা করাতে হবে তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোতে, তো সেটা কি ভিডিও আছে, এসডিও আছে, জয়েন্ট ভিডিও আছে। ওকে, তো এই সব ব্যাপারগুলো একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নিও, অ্যান্ড তারপর আমরা অবশ্যই কিন্তু এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশন করবো। এবং অবশ্যই আরো একটা কথা মাথায় রাখবে, যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে ইউজার ম্যানুয়াল যেটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, এবারে প্রসিড ফর রেজিস্ট্রেশন যখন আমরা করব, তারপর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনিউয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং পোর্টাল, যেটা তোমরা অলরেডি আগে কিন্তু দেখেছো যে তোমাদের মাইনরিটি যারা আছে মাইনরিটিদের জন্য কিন্তু আলাদা পোর্টালে তোমাদের এসবিএমসিএম স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে, ক্লোজ করলাম তার জন্য ওটা। এবারে তোমরা দেখতেই পাবে এখানে যে বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কিন্তু স্কলারশিপের পোর্টালস আছে এখানে ওপেন। ওকে,
তো যারা এখানে দেখো হায়ার সেকেন্ডারি স্কুলসে পড়ছো তাদের জন্য কিন্তু এটা, যারা পলিটেকনিক কলেজে পড়ছো, মেনলি আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু পলিটেকনিক কলেজের থেকে, তো তাদের জন্য কিন্তু এটা আছে। অ্যান্ড তাছাড়া এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য কিন্তু এটা আছে। এখানে কিন্তু মেডিকেল বা নার্সিং কলেজের জন্য কিন্তু এটা আছে, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য কিন্তু এটা আছে। তো পলিটেকনিকেরটাই আমি দেখাচ্ছি, বাকি সবারই কিন্তু প্রসেস একই, এবং তোমরা ম্যানুয়ালেও কিন্তু সেই প্রসেসটা একই পাবে প্রত্যেকের জন্য। ওকে, তো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে যখন তোমরা যাবে তখন কিন্তু তোমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। ওকে, এই উইন্ডোটা যেটা, সেটাতে কিন্তু তোমরা প্রাথমিক যে রেজিস্ট্রেশন তোমাদের সেটা কিন্তু তোমরা করবে। এখানে ফার্স্টে তোমাদের যেটা করতে হবে, কোয়ালিফাইং যে পাবলিক এক্সামিনেশন সেটা কিন্তু এখানে দিতে হবে তোমাদের। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা মাধ্যমিক হবে। বোর্ড যেটা সেটা তোমাদের অবশ্যই দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড যেটা তোমাদের। ওকে, WBBSC, সেটা তোমরা দিলে। তারপর তোমাদের ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন যেটা তোমাদের, সেটা তোমরা দিলে 2024, অনেকের ক্ষেত্রেই হবে। সিমিলারলি তোমরা এইরকম ভাবে কিন্তু বাকি সব যা যা ডেটা আছে তোমাদের, সেই ডেটাগুলো কিন্তু তোমরা দিতে পারো। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যেটা, সেটা কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে। সিমিলারলি তোমাদের যে বেসিক ডিটেলস আছে সেটাও কিন্তু তোমাদের কাছ থেকে এখানে নিয়ে নেবে, যেমন তোমাদের নাম বলো, মোবাইল নাম্বার, ইমেল আইডি বলো। ওকে, সেরকম ভাবে বাকি সব কিছুই তোমাদের সাথে হবে। পাসওয়ার্ড যেটা, সেটা কিন্তু এখানে তোমাদের পুট করতে হবে, এবং পাসওয়ার্ড পুট করার পর এখানে কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর কি প্রসেস, সেটা আমি তোমাদের কিন্তু ম্যানুয়ালের মাধ্যমে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়, কারণ ম্যানুয়ালটাই কিন্তু এই ক্ষেত্রে সব থেকে বেশি গ্রহণযোগ্য। তো এবার আমরা কিন্তু আমাদের যে অফিসিয়াল ম্যানুয়াল যেটা আমাদের প্রোভাইড করা হয়েছে, সেই ম্যানুয়ালে কিন্তু আমরা চলে এসেছি। এই যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালে আমরা কিন্তু দেখতে পাবো এই যে প্রসেসগুলো, আমি ডাইরেক্টলি একদম শুরু থেকে কিন্তু খুলছি না, এই প্রসেসগুলো কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি যে কিভাবে করতে হবে, কিনা আমাদের কি সিলেক্ট করতে হবে, কি করতে হবে, সবকিছু আমরা কিন্তু একবার দেখে নিয়েছি। এবার আমরা এক এক করে কিন্তু এই যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কিন্তু দেখতে থাকবো, ম্যানুয়ালে কি কি দেওয়া আছে এবং তার সাথে কি হয় কিনা। তাহলে কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি করতে হবে। ওকে, এবারে দেখো বেসিক ডিটেলস এটসেট্রা যেগুলো আছে, রেজিস্ট্রেশন ফর স্কলারশিপের ক্ষেত্রে তোমরা যখন আসবে তখন কিন্তু তোমরা এই যে ডিটেলস সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো তোমরা করলে ফাইনালি কি করছিলে তোমরা, তোমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা কনফার্ম করলে এখানে, অ্যান্ড এখানে কিন্তু রেজিস্টার করলে নিজেদের। রেজিস্টার করার পর তোমাদের কি হবে সেগুলো একটু আমরা ধীরে ধীরে কিন্তু দেখবো। ওকে, এখানে দেখো কন্যাশ্রী এটসেট্রা যে প্রসেস আছে সেগুলো আমি এখন খুব একটা দেখছি না, কারণ আমি SBMCM এর ক্ষেত্রে জেনারেল যারা আছে তাদের জন্য যেগুলো, সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করবো। এখন কন্যাশ্রী নিয়ে আমি কিন্তু খুব একটা ডিসকাস করছি না। ওকে, এবারে কিন্তু চলে আসছি আমরা তোমাদের SBMCM এর যে প্রসেস, সেটাতে ডিটেলস অফ লাস্ট কোয়ালিফাইং বোর্ড এটসেট্রা যেগুলো তোমাদের দিতে হবে, সেটা কিন্তু তোমরা এখানে দিচ্ছ। নাম্বার এটসেট্রা যেগুলো, সেগুলো তোমাদের দিতে হবে। রোল নাম্বার এটসেট্রা যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করতে হয়। ওকে, তো এই সব কিছু ব্যাপার যেগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু করে নিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড এটসেট্রা যখন তোমরা করে নিলে, তারপর কিন্তু তোমাদের OTP দিয়ে ভেরিফিকেশন যেটা, সেই ভেরিফিকেশনটা কিন্তু করে নিতে হবে। এই ভেরিফিকেশনটা যখন তোমাদের হয়ে যাবে, তারপর দেখো তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা, সেটা কিন্তু চলে আসবে, যেটাকে তোমরা SBMCM আইডিও অনেকে বলে থাকো। সেই আইডিটা যেটা আছে, সেই আইডিটা কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে। কমপ্লিটলি কিন্তু জেনারেট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এবার আসল কাজ যেটা, সেটা কিন্তু বাকি। তাহলে তো আমাদের এখন কি হলো, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি যেটা বা SBMCM এর আইডি যেটা, সেটা অ্যান্ড তার সাথে সাথে যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দুটো কিন্তু পেলাম। পাসওয়ার্ডটা নিজেরা জেনারেট করলাম, আইডি যেটা সেটা কিন্তু আমাদের প্রোভাইড করা হলো। ফাইন, এই অবধি সবাই বুঝতে পেরেছো তোমরা? এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, যেটা আমি তোমাদের আগেও দেখিয়ে দিয়েছিলাম, রেজিস্ট্রেশনের পাশে কিন্তু আছে। সেইখানে কিন্তু এবার আমাদেরকে যেতে হবে। সেইখানে যে পরে কি করতে হবে, এই যে এইভাবে কিন্তু আমাদের এবারে লগ ইনটা করতে হবে। কি করতে হবে, প্রথমে দেখো অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা তোমরা পেলে সেটা, এবং অবশ্যই তোমরা কিন্তু এটা কোথাও লিখে রাখবে, বা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এটসেট্রাতেও তোমরা রাখতে পারো, পিন করে কিন্তু রাখবে ব্যাপারটা। তো সেটা সব থেকে ভালো হয়, বা স্টার করে রাখবে মেসেজটা, সেটাও কিন্তু ভালো হয়। পাসওয়ার্ড যেটা তোমরা দিয়েছো সেটাও কিন্তু কোথাও লিখে রাখবে, যাতে না ভুলে যাও। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের যে সিকিউরিটি কোডটা মনোযোগ সহকারে কিন্তু এখানে লিখবে, অ্যান্ড তারপর এখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। ওকে, লগ ইন যখন তোমরা করবে, তারপর তোমাদের কি কি কাজ আছে সেটা ভালো করে দেখো।
লগ ইন করার পরে আরো কাজ, অনেকেই বলবে স্যার এত কাজ কেন দেয় এইগুলো করতে। দেখো তুমি যে অ্যাকচুয়ালি নাম্বারটা পেয়েছো বা তুমি যে অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট স্টাডিজ কন্টিনিউ করছো, সেটাও তো বুঝতে হবে সরকারকে, তবে তো তোমাকে টাকাটা দেবে। তো সেইগুলো কিন্তু মাথায় রাখবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন যেটা সেটা কিন্তু ডান হয়ে থাকবে। তারপর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো দিতে হবে, অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিশন কিন্তু তারপর তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু তোমরা এখানে স্ট্যাটাস যেটা সেটা কিন্তু পাবে। ওকে, এরপর আমি আসছি তোমাদের নেক্সট প্রসিডিওরে। এবার দেখো এখানে বেসিক ডিটেলসে কিন্তু তোমরা তোমাদের সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ, যে তোমাদের বেসিক ডিটেলস এটসেট্রা কি আছে। তোমরা কিন্তু তারপর তোমাদের যে ফটোগ্রাফ সেটা কিন্তু তোমরা এখানে আপলোড করবে। অ্যান্ড তোমাদের ফটোগ্রাফ কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকাটা খুব বেশি জরুরি, সেটা কিন্তু মাথায় রাখবে। অ্যান্ড এখানে যেমনটা দেওয়া আছে পেছনে দেখো অনেক কিছু আছে, সেগুলোর বদলে আমি প্রিফার করি পেছনে যেন সাদা ব্যাকগ্রাউন্ড থাকে। সেটা যদি তোমরা ট্রাই করো, যদি কেউ পারো সাদা ব্যাকগ্রাউন্ড করতে, ওয়েল অ্যান্ড গুড। যদি না পারো কিছু করার নেই, যেমন থাকবে সেরকম কিন্তু ছবি দেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপর আসছি আমরা সিগনেচার আপলোডের ক্ষেত্রে। সিগনেচার আপলোড করবে, হ্যাঁ আরো একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু কত কত বলা হয়েছে। ইমেজ সাইজ যেটা সেটা কিন্তু এখানে 20 KB থেকে 50 KB বলা হয়েছে, সেটা মাথায় রাখবে। আর ইমেজ ফরম্যাট যেটা সেটা কিন্তু মাথায় রাখবে। এখানে যেমন 10 থেকে 20 KBর মধ্যে বলা হয়েছিল, অ্যান্ড এখানে কিন্তু জেপিজে বা জেপিইজির বলা হয়েছিল যে ফরম্যাটটা হবে। ওকে, তো এই ফরম্যাটগুলো কিন্তু মাথায় রাখবে, আদারওয়াইজ কিন্তু তোমার ইমেজ যেগুলো সেগুলো কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু আরো কিছু বেসিক পার্সোনাল ডিটেলস তোমাদের কাছে চাওয়া হবে, যেমন বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এটসেট্রা, যেগুলো সেগুলো কিন্তু চাওয়া হবে। অ্যান্ড বাবা বা মায়ের যে অকুপেশন এটসেট্রা সেগুলো কিন্তু তোমাদের চাওয়া হবে, যেমন এই দেখো এখানে প্রফেশন অফ গার্জেন এটসেট্রা, যেগুলো সেগুলো কিন্তু চাওয়া হয়েছে এখানে। ওকে, এবার তোমাদের প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস যেটা সেটা কিন্তু চাওয়া হবে, তার সাথে তোমাদের ব্যাংক ডিটেলস, তোমাদের না তোমার যে ব্যাংক ডিটেলস সেটা কিন্তু চাওয়া হবে। ব্যাংক ডিটেলসের মধ্যে আমি তোমাদের আর একটা কথা বলবো, প্রথমত আইএফএসসি কোড, নেম অফ ব্যাংক, ব্রাঞ্চ, আর অ্যাকাউন্ট নাম্বার, এই চারটে হচ্ছে ইম্পর্ট্যান্ট। ব্রাঞ্চ কোড পারলে দেবে, আর এমআইসিআর কোড যেটা সেটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দেবে। বাট এটা কিন্তু স্টার মার্ক করা নেই, তো চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। ওকে, এরপর নেক্সট তারপর আসছি তোমাদের কন্যাশ্রী এটসেট্রা যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এইভাবে সিমিলারলি তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। এবারে দেখো ইউজার ম্যানুয়ালের ক্ষেত্রে আরো কিছু কম্পিটেন্ট অথরিটিজ অফ ইস্যুইং ইনকাম সার্টিফিকেট কারা, বিডিও, এসডিও, জয়েন্ট ভিডিও, আর বিএলআরও। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এই তোমাদের তাছাড়া এক্সিকিউটিভ অফিসার্স বা ফিনান্স অফিসার এটসেট্রা যারা আছে, ওকে, তারা কিন্তু তোমাদের এই কাজগুলো করে, বা গ্রেড এ গ্যাজেটেড অফিসার এটসেট্রা। ওকে, তো এই তোমরা পুরো লিস্ট যেটা দেখতে পাচ্ছ তাদের যে কোনো কারোর কাছ থেকে যদি তোমরা তোমাদের সার্টিফিকেট বানাও সেটাতে কিন্তু চলবে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে একটু সামান্য। এটা নিয়ে সব থেকে বেশি কনফিউশন এটসেট্রা ক্রিয়েট হয়, তো অবশ্যই কিন্তু এটা ঠিকঠাক ভাবে করবে। মার্কশিট মাধ্যমিকের আর তোমাদের লাস্ট বোর্ডের যে তোমাদের মার্কশিট সেটা তোমাদের কিন্তু লাগে। তাছাড়া তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট বগেরা যা যা এখানে তোমাদের দেখো দেখানো আছে সবকিছু, তো সবকিছু কিন্তু তোমাদের দিতে হবে। বাট একটা কথা আবার কিন্তু মাথায় রাখবে, যে এখানে কিন্তু ফরম্যাট যেটা সেটা পিডিএফ আছে, অ্যান্ড তোমাদের কিন্তু 400 KB এক্সিড যেন না করে। তারপরে এখানে চেক বক্সে ক্লিক করে তোমরা কিন্তু তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, রিনিউয়ালের ক্ষেত্রে তোমরা দেখে নাও কি কি আছে। রিনিউয়ালের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফাইং, লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন যেটা সেটা কিন্তু তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু দিতে হয়, অ্যান্ড তার সাথে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট বগেরা যা থাকে সেগুলো কিন্তু দিতে হয়। সাবমিট অ্যাপ্লিকেশন, তারপরে তোমরা কিন্তু আবার ক্লিক করবে। এরপর তোমাদের যে বেসিক ডিটেলস এটসেট্রা সেগুলো কিন্তু একবার তোমরা নিজেরা চেক করে নেবে ভালো করে। ঠিক আছে, ভালো করে যদি তোমরা চেক করে নাও এবং তারপর যদি কোনো ভুল পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তারপরে সেটা ঠিক করে নিতে হবে। এবারে তারপর তোমরা কিন্তু ভালো করে এখানে দেখতে পাবে যে তোমাদের স্ট্যাটাসেস যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ডান হয়ে যাবে। যখন তোমরা কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু তোমাদের সবকিছু ডান হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন সাবমিটেড হবে। ওকে, অ্যাপ্লিকেশন সাবমিটেড হবে। এবার অ্যাপ্লিকেশন সাবমিটেড হওয়ার পর তোমাদের আরো কিন্তু কিছু কাজ থাকে, যেটা আমি আমার মনে হয় এখানে দেওয়া আছে কিনা একবার দেখতে হবে। যদি ভুলে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ফরগট পাসওয়ার্ড থেকে কিন্তু তোমরা করে নিতে পারো, সেটাও কিন্তু কোনো সমস্যা নেই।
সেগুলোও কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেওয়া আছে। সেই কারণেই কিন্তু তোমাদের ম্যানুয়ালটা দিয়ে দেখানো, যাতে তোমাদের ম্যানুয়াল থেকে তোমাদের সুবিধা হয়। অ্যান্ড আর কিছু কিন্তু সেরকম নেই আপাতত। তারপর কিন্তু তোমাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা চেক করতে হবে। স্ট্যাটাস চেক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই স্ট্যাটাসের ওখানে কিন্তু তোমাদের সেই সব কিছু দেখানো হবে যে তোমাদের কোনো রকম কোনো সমস্যা আছে কি না। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় এই প্রসেস করার সময়, এই সব প্রসেসটা ফলো করার সময়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। এই টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু 10টা থেকে 6টা অবধি ফোন করতে পারো, সানডে বাদ দিয়ে। আর তাছাড়া তোমাদের যে সাপোর্টিং মেল আইডি আছে সেটাতে যে কোনো সময় কিন্তু তোমরা মেল করতে পারো। মেল করার সময় কিন্তু একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দেবে যে সমস্যাটা হচ্ছে তোমাদের সেই সমস্যার। তো এই হচ্ছে তোমাদের এসভিএমসিএম স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের প্রসেস। এবং তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হলে বা তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।